জয় ভবানী। আমি টাপাই তন্ত্র সাধনার চ্যানেলের এই নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাই, সমস্ত দর্শকদের জানাই সুস্বাগতম। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আগে লাইক করে দিন এবং কেমন লাগলো কমেন্ট করতে আপনারা ভুলবেন না। আর যদি আপনাদের ভিডিওটি কাজে লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি অন্যজনদের সাথে শেয়ার করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের তো আমি অনেক প্রণাম জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, দয়া করে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই আগে প্রেস করে দিন, যাতে ভিডিওগুলোর ফার্স্ট নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছায়। অনেক ভিডিওর মাঝখানে যাতে আমাকে হারিয়ে না ফেলেন, সেই জন্যে ফার্স্ট নোটিফিকেশানগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে। তাই জন্যে আগে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আজকের আমাদের টপিকটি হচ্ছে কারোর ওপর প্রেত চালান করে দেওয়া বা ভিটেতে বা বাস্তুতে প্রেত চালান করে দেওয়া। কি করে বুঝবেন কারোর ওপর প্রেত চালান করে দিয়েছে, ভূত চালান করে দিয়েছে, বা বাস্তুতে ভূত আছে, বা বাস্তুর মধ্যে কেউ প্রেত চালান করে দিয়েছে, কি করে বুঝবেন? সেই কিছু সিমটম নিয়ে ছোট্ট করে এই ভিডিওটি আপনাদের সামনে আনার চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। হ্যাঁ, এবারে বলছি যে মূল ভিডিওতে আসি। কি করে বুঝবেন যে বাড়ির মধ্যে বা ভিটেতে প্রেত চালান করা আছে বা বাস্তুতে ভূত আছে? বহুদিন ধরে ভূতের বাসা রয়েছে। এমনও হতে পারে, দেখবেন আপনারা, যে ভিটেটা বা বাস্তুটা খুব সুন্দর ছিল, এখন তো ফ্ল্যাট সিস্টেম, যাদের যাদের ফ্ল্যাট আছে তাদের কিন্তু ফ্ল্যাটটুকুই হচ্ছে কিন্তু তাদের বাস্তু। তো এখন অনেক ল্যান্ড পাওয়া যায় না, জায়গা অনেক কমে যাচ্ছে, তো সেই জন্য ফ্ল্যাট সিস্টেম, তাদের ফ্ল্যাটটাই বাস্তু মনে করতে হবে। আর যাদের বাড়ি আছে, যাদের জমি আছে, জমিতে বাড়ি করেছেন, সেই জমিতে এতদিন ধরে তারা দীর্ঘ বছর, কয়েক পুরুষ ধরেও অনেকে দেখবেন যারা সুন্দরভাবে বাস করে এসছে, কিন্তু ইদানিং আর সেটা বাসযোগ্য হয়ে উঠছে না বা নেই। হঠাৎ আপনারা কেন হচ্ছে এরকম? হঠাৎ আপনারা দেখতে পাবেন রাত্রির বেলায় বা দিনের বেলাতেও এরকম অনেকবার শোনা যায়, আপনারা অনেক আওয়াজ পাবেন, ছাদে গড়গড়ানির শব্দ পাবেন, সিঁড়ি দিয়ে কেউ উঠে গেল মনে হবে, বা মনে হবে কেউ বসে আছেন যে পাশ থেকে কেউ চলে গেল, পেছন দিয়ে কেউ চলে গেল। কারো অনুভূতি অনুভব করবেন, কেউ সেই বাস্তুতে আছে, সেগুলো আপনারা ফিল করতে পারবেন, বুঝতে পারবেন যে এই ঘর থেকে ওই ঘরে গেলে তার টেম্পারেচারটা অনেকটা ঠান্ডা, অনেকটা কমে যাচ্ছে, সেগুলো আপনারা অনুভব করবেন। শুয়ে যখন থাকবেন দেখবেন অনেক রকমের বাজে স্বপ্ন দেখতে পাবেন। এই জিনিসগুলো হয়ে থাকে। কোনো একটি দিকে গেলেই দেখবেন গা ছমছম করবে, বুঝতে পারবেন যে সেই জায়গাটির মধ্যে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে। কারোর মধ্যে যদি প্রেত চালান করা থাকে, আমরা দেখেছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলেছি যে এক সৎ মা তার সৎ ছেলের ওপর প্রেত চালান করে দিয়েছিল, সর্বশান্ত করে দিয়েছে, বাবাকে কেড়ে নিয়েছে, ছেলেটির যে আসল মা তাকে পঙ্গু করে দিয়েছে তন্ত্রের প্রয়োগ করে, ছেলেটির ওপর জিন চালান করে দেওয়া হয়েছিল, ছেলেটির সাথে সবসময় থাকছিল। কোথাও গেলে, কোনো মন্দিরে গেলে সেই জিন তাকে মানা করতো, সেখানে তুমি যাবে না। সে জিন তাকে আষ্টে পিষ্টে ধরে থাকতো। যে সৎমা এরম কাজটা করেছিল তার মানে কারণ হচ্ছে ছেলেটি আস্তে আস্তে পাগল হয়ে যাবে এবং রাস্তায় ঘুরবে এবং যাটুকু প্রপার্টি আছে সবটুকু সে হড়প করে নেবে। মানুষ এতটা নিষ্ঠুর হয়ে যেতে পারে। তো এইবার ব্যাপারটা হচ্ছে, সেই ছেলেটির উপর আমরা দেখেছিলাম তার আত্মহত্যার টেন্ডেন্সি ছিল। কারোর ওপর যদি ভূত চালান হয়ে থাকে, দেখবেন তার লুকসটা কেমন চেঞ্জ হয়ে যাবে, তার চোখের কোণে কালি পড়ে যাবে, সারাদিন ঘুমোবে, সে একটা অদ্ভুত রিয়াক্ট করবে, গলায় দড়ি দিতে যাবে, আত্মহত্যা করতে যাবে। তাহলে বুঝবেন তার ওপর কোনো প্রেত চালান করা আছে। গা দিয়ে একটা বাজে গন্ধ বেরোবে, বাড়িতে একটা গন্ধ বেরোবে। এই সিমটমগুলো অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারবেন। আর একটা লক্ষণ হচ্ছে, সে পটি খেতে যাবে এবং সে কোনো কাজে এনার্জি পাবে না, সে কোনো কাজ করবে না, নয় রাস্তায় ঘুরবে, না হলে ঘরের মধ্যে চুপচাপ শুয়ে থাকবে।
সে একটা অন্য জগতের দিকে চলে যাবে, তার তার রিয়াকশনটা খুব বাজেভাবে হবে। সে অন্ধকার পছন্দ করবে, সে নিজেকে মনে করবে আমি নিজেকে শেষ করে দিই, বরবাদ করে দিই। তার সারা গা হাত পা ব্যথা করবে, কোমর, বুক, গলা, পিঠ, সব সময় তার সারা গা ব্যথা থাকবে এবং সবসময় যন্ত্রণা করবে। এই মুহূর্তে মানে এই পজিশনে এই রুগীকে কিন্তু একদম সুস্থ করে দেওয়া যায়। আমাদের এই রকম প্রচুর অভিজ্ঞতা রয়েছে। রিসেন্টলি আমরা এরকম একটা কাজ আমরা করে দিয়েছি যে এরম ধরনের একটি রুগীকে আমরা একদম সুস্থ করে দিয়েছি। আরও কয়েকটি লক্ষণ বলে দিচ্ছি। যদি ধরুন কোনো ছেলের ওপর যদি কোনো প্রেত চালান হয়ে থাকে, সেই স্পিরিটটি যদি কোনো লেডি হয়ে থাকে, তাহলে এমনও দেখা গেছে যে সেই ছেলেটির সাথে সেই স্পিরিটটি ইন্টিমেট হতে চায়। বিশেষ করে এটা মহিলাদের ক্ষেত্রে খুব হয়। মহিলাদের ওপর যদি কোনো প্রেত অ্যাটাক করে থাকে বা প্রেত চালান হয়ে থাকে বা যদি ভূতে ধরে থাকে, সেটি যদি কোনো মেল স্পিরিট হয়, তাহলে কিন্তু সেই মহিলাটির সাথে সে ইন্টিমেট হতে চায়। আমরা একটা জিনিস দেখেছিলাম যে একটি মেয়ের তার বয়ফ্রেন্ড মানে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, বাইক অ্যাক্সিডেন্টে, কল্যাণী এক্সপ্রেসওয়েতে সে মারা যায়। তারপর থেকে সেই মেয়েটি অনেক ভয় পেত এবং তার বয়ফ্রেন্ডকে দেখতে পেত এবং সে ফিল করতে পারতো যে তার বুকের ওপর বসে আছে এবং তার সাথে ইন্টিমেট হতে চাইছে। তো আমরা 1 মাসের একটি ক্রিয়াতে মানে তা ক্রিয়া করে 20 দিনের মতো একটি ক্রিয়া করে আমরা তাকে রেমেডি তুলে দিয়েছিলাম। এখন মহিলাটি একদম সুস্থ এবং সে আর এই সব কিছু দেখতে পায় না এবং সেই যে স্পিরিট যেটা ও দেখতে পেত সেটা কিন্তু একদম ওর কাছ থেকে সরে গেছে, চলে গেছে, আর সেটা তার কাছে ফিরে আসবে না কোনোদিন। কখনো আপনারা বাড়ির মধ্যে ধূপের গন্ধ পেতে পারেন, ফুলের গন্ধ পেতে পারেন, আতরের গন্ধ পেতে পারেন। তো সবসময় যে ভালো স্পিরিট থাকে সেটা নয়, কখনো সবসময় যে বাজে স্পিরিটও থাকে সেটা নয়। তো সেটা বিচার্য বিষয়, সে জিনিসটা কিসের গন্ধটা ওখানে আসছে। আপনার বাড়িতে যদি কোনো পেট থাকে, বিশেষ করে যদি কোনো কুকুর থাকে, তারা কিন্তু এগুলো খুব সুন্দর এবং খুব সহজে আইডেন্টিফাই করতে পারে যে আপনার বাড়িতে বা বাস্তুতে কিছু স্পিরিট আছে কি না। তো সে এটা খুব সহজে বুঝে যেতে পারে যে কোন বাড়ির কোথায় বা কোন অ্যাঙ্গেলে স্পিরিট আছে। দেখবেন সেই কুকুরটা সেখানে যাবে না বা সেই দিকে তাকিয়ে সে খুব চেঁচাবে। ধরুন আপনারা ডাইনিং রুমে বসে টিভি দেখছেন বা বেডরুমে রয়েছেন, আপনাদের কুকুরটাও আপনাদের সঙ্গে রয়েছে, হঠাৎ দেখবেন অন্য একটা দিকে তাকিয়ে সে খুব চেঁচাচ্ছে। আপনারা কিন্তু জানেন যে বাস্তুর মধ্যে কিছু একটা আছে বা নতুনত্ব দেখা দিচ্ছে। তো জানবেন সেই স্পিরিটটাকে সে দেখেছে বলেই কিন্তু সে ওরমভাবে চেঁচাচ্ছে। রিসেন্টলি আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিল যে তার বাড়িতে হঠাৎ সেই ক্লায়েন্টের দাদা রাত্রিবেলা করে আতরের গন্ধ পায় এবং মাঝরাতে করে ঘুম ভেঙে যায়। ঠিক 2টো থেকে 3টের মধ্যে ঘুমটা ভেঙে যায়, আর ঘুমটা আসে না, আবার 4:30-এর পর ঘুম এসে যায়। তো এইটাও কিন্তু একটা বড় লক্ষণ। যাদের এরকম বাড়িতে যদি প্রেতের বাসা থাকে বা প্রেত এসে থাকে বা চালান হয়ে থাকে, তো তাদের এরকম মাঝরাতে ঘুম ভেঙে যেতে পারে। এবং সেই ভদ্রলোক মানে ক্লায়েন্টের যিনি দাদা, তিনি এরকম আতরের গন্ধ পেতেন এবং তাদের বাড়িতে একটা পেট ছিল। সে হঠাৎ মানে এরকম দেয়ালের দিকে তাকিয়ে খুব চিৎকার করতো, 2 দিন ধরে চিৎকার করেছিল এবং হঠাৎ অনেক হাই ফিভার হয়ে দুদিনের মধ্যে পেটটি মারা যায় এবং সেটি খুবই দুঃখজনক একটি ঘটনা। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমারই এক ক্লায়েন্টের বাড়িতে উত্তরপাড়ায় ঠিক সেম এরম একটা ঘটনা ঘটতো। তাদের বাড়িতে এরম একটা স্পিরিট ছিল যে তাদের দোতলার ওপরে তাদের পেটটা উঠতো না, যখনই যেত না, যদিও বা যেত খুব কারোর সঙ্গে যদি যেত তো খুব চিৎকার করতো। একা সে কখনই ওখানে উঠতো না এবং সে উঠতে ভয় পেত। তার হঠাৎ একদিন সিঁড়ির দিকে তাকিয়ে খুব চিৎকার করতে থাকে এবং তার কিছুক্ষণের মধ্যে খুব হাই ফিভার এসে যায় এবং অনেক কষ্ট করে সেই পেটটাকে বাঁচানো গেছে। প্রায় 1-1.5 মাস পর প্রচুর খরচা হয়েছে, পেটটাকে বাঁচানো গেছে। তো আমার কাছে তারা এসছিল, আমি শুনেই বলে দিয়েছিলাম যে এটা স্পিরিটে। যাই হোক, সেখানে আমরা একটা
পটুক ভৈরবের প্রয়োগ করে থাকি, আরও কিছু রেমেডি তাদের আমরা তুলে দিয়ে থাকি রেমেডিস, তো সেখানে তারপর থেকে তারা এখন একদম সুস্থ জীবন মানে সুন্দরভাবে রয়েছে এবং সেই পেটটিও এখন খুব ভালো আছে। তো প্রেত যদি কারোর উপর চালান হয়ে থাকে দেখবেন বাড়িতে একটা অশান্তির সৃষ্টি হবে, মানে কারোর সাথে কারো মানে মনের মিল হবে না, বাড়িতে সবসময় ঝগড়া অশান্তি লেগে থাকবে, নেগেটিভ এনার্জি যেটা বাড়িতে থাকছে, আয় উন্নতি কমে যাবে, একটা সুখ সমৃদ্ধি যেটা সেটা আস্তে 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 কমে যাবে, তলানিতে থেকে যাবে। এককালে অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল, আস্তে আস্তে সেটা একদম তলানিতে এসে থেকে যাচ্ছে। এখানে দেখবেন একটা কোথাও একটা জায়গায় জিনিস রেখেছেন, দেখবেন সেই জিনিসটা ওখান থেকে অন্য জায়গায় সরে গেছে। একটা জায়গায় একটা কাপড় রেখেছেন, দেখবেন সেই জায়গায় কাপড়টা নেই, কাপড়টা অন্য জায়গায় চলে গেছে। কখনো দেখবেন কোথাও মানে ঘরের একটা কোথাও আগুন লেগে যেতে পারে। কখনো আপনারা দেখতে পারেন যে ফ্যান নিজে নিজে চলছে, বাথরুমের কল নিজে নিজে খুলে যাচ্ছে, টিভি নিজে নিজে চলছে। এগুলো হয়তো আপনাদের কাছে হাস্যকর বলে মনে হতে পারে, এগুলো আপনাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হতে পারে, কিন্তু এগুলো বাস্তবে ঘটে। সিঁড়ি দিয়ে কেউ নেমে চলে যেতে পারে, কারো পায়ের ছাপ দেখতে পারেন, কারো নিঃশ্বাস আপনার কানের পাশে বা আপনার ঘাড়ে এসে পড়ছে, বা আপনি কারোর নিঃশ্বাস আপনি শুনতে পাচ্ছেন, কারো ফিসফিসানি শুনতে পাচ্ছেন। এগুলো যতই আপনার অবিশ্বাস বলে মনে করুন না কেন, যাদের হয় তারা বোঝে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যারা যাচ্ছে। বাড়িতে সবাই অসুস্থ হয়ে যাবে, বিশেষ করে বাচ্চা থেকে শুরু করে সবাই, বাচ্চারা তো অসুস্থ হবেই, প্রত্যেকে অসুস্থ হবে, বাড়িতে অসুস্থ হয়ে যাবে, বাড়িতে সবাই থাকতে ভয় পাবে, বাড়ির আয় উন্নতি কমে যাবে। এই সিমটমগুলো কিন্তু প্রেত চালানের মধ্যে দিয়ে হয়ে থাকে। তাহলে আবার একটুখানি এক কথায় বলে রাখি যে কারো মানুষের বা কারোর ওপর যদি স্পিরিট অ্যাটাক করে থাকে বা প্রেত চালান হয়ে থাকে, বা কারোর মধ্যে যদি ভূত সে কেউ দেখতে পায় বা ভূত জাতীয় রিলেটেড যদি কিছু হয়, সে প্রথমে দেখবেন চোখের কোণে কালি পড়ে যাবে, মাথায় যন্ত্রণা করবে, শুকিয়ে যাবে, কাঠির মতো হয়ে যাবে, খাওয়ার ইচ্ছে থাকবে না, জল খাবে প্রচুর, সুসাইড করার টেন্ডেন্সি থাকবে, বুক ভারী হয়ে যাবে, সারা গায়ে যন্ত্রণা করবে, সারা গা ব্যথা হয়ে যাবে, এবং সে নিজে ফিল করতে পারবে যে তার মধ্যে কিছু আছে, এবং ওর সেই দেহের মধ্যে যে স্পিরিটটি থাকবে সে তার সাথে কথা বলবে, সে সব শুনতে পাবে, বুঝতে পারবে। শুধু তাই নয়, সেই ব্যক্তি বা তার বাড়ির লোক দেখতে পাবে বা বুঝতে পারবে যে তার বাড়িতে কিছু চলাফেরা করছে, হাওয়া চলাফেরা করছে, বা কোনো অ্যাক্টিভিটি কিছু হচ্ছে, বা স্পিরিট কিছু আছে, সেও বুঝতে পারবে এবং তার বাড়ির লোকও বুঝতে পারবে। সবসময় স্যার একটা কি বলে ঘুমোবে, তার মধ্যে একটা কুড়েমির দিকে চলে আসবে, অন্ধকার ভালো লাগবে, সে একটা অন্য জগতে চলে যাবে, তার ব্যবহার খারাপ হয়ে যাবে, তার রিয়াকশনটা অন্য ধরনের হয়ে যাবে, খিটখিটে হয়ে যাবে, পাগল টাইপের হয়ে যাবে। যার মধ্যে স্পিরিট থাকে সে আস্তে 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 তাকে নয় পাগল করে দেবে, বা না হলে তাকে জানে মেরে দেবে আস্তে আস্তে। খেতে ইচ্ছা করবে না, কোনো মঠ মন্দির যাবে না, ভালো জায়গায় যেতে দেবে না, কারোর সাথে ঠিকভাবে কথা বলতে দেবে না, কারোর কোনো সম্পর্কে থাকতে দেবে না। অনেক রকমের এই অনুভূতিগুলো হয়ে থাকবে। রাত্রিবেলায় মনে হবে বুকের মধ্যে কেউ বসে আছে, রাত্রিবেলায় মনে হবে কেউ পাশে শুয়ে আছে, রাত্রিবেলায় মনে হবে যে রুমে যে মানুষটি থাকে সেই রুমে কেউ চলাফেরা করছে, বা কেউ তাকে দেখছে, কেউ তার মাথার ধারে বা পায়ের ধারে বা পাশে থেকে দাঁড়িয়ে তাকে দেখছে। এই জিনিসগুলো সেই ব্যক্তি ফিল করতে পারবে। আর যদি বাস্তুর মধ্যে যদি প্রেত চালান হয়ে থাকে বা মানে ভূত থেকে থাকে, দেখবেন খাওয়ার কমে যাবে, হঠাৎ দেখবেন বাড়ি থেকে জিনিস চুরি হয়ে যাচ্ছে, এক জায়গায় জিনিস রেখেছেন, দেখছেন সেখান থেকে জিনিসটি গায়েব হয়ে গেছে। আলমারির মধ্যে কিছু টাকা রেখেছেন, দেখছেন টাকাটা আলমারি থেকে গায়েব হয়ে গেছে। এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু হবে। হঠাৎ দেখবেন কেউ ঘরে ফ্যান থেকে ঝুলছে, এরকম আপনারা চোখে দেখতে পাবেন। এটা কোনো স্পিরিট। বাসন পড়ে যেতে পারে, বাথরুমে জলের আওয়াজ হতে পারে, দেখবেন আয়না বারবার আয়না ঝাপসা হয়ে যাবে। যদি এই জিনিস যদি হয়ে থাকে তাহলে জানবেন আপনার বাড়িতে প্রচণ্ডভাবে নেগেটিভ এনার্জিসগুলো আপনার বাড়িতে রয়েছে। আরও অনেক রকম অ্যাক্টিভিটি আছে, যাদের দরকার দয়া করে আমার সাথে একটু পারলে যোগাযোগ করে নেবেন। আমি আপনাদের সামনে সেগুলো আপনাদের সাথে সুন্দরভাবে সামনে বসে আলোচনা করে নেব। যে আমার বাড়ি হচ্ছে দক্ষিণেশ্বরে। যদি আপনাদের
ভিডিওটি দেখে মনে হয়ে থাকে যে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, যদি আমাকে আপনাদের বিশ্বাসযোগ্য বলে মনে হয়ে থাকে, তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হচ্ছে 9339007215। কেউ ফ্রিতে কনসাল্ট করতে চাইবেন না, কেউ ফ্রিতে কথা বলতে চাইবেন না, আর কখনো কেউ জিজ্ঞেস করবেন না কত কি খরচা না কি ইত্যাদি, এগুলো জিজ্ঞেস করবেন না। যদি আপনাদের কথা বলতে ইচ্ছে হয় আমার বাড়িতে এসে কথা বলতে পারেন। দক্ষিণেশ্বরে মায়ের মন্দির থেকে আমার বাড়ি হচ্ছে 1.5 কিলোমিটার দূরে, একটা টোটো করলে আমার বাড়ি চলে আসা যায়। আর যদি মনে করেন আপনারা আসতে পারবেন না, তাহলে আপনারা অনলাইনে বা ভায়া ফোনেও আপনারা আমার সাথে কথা বলতে পারেন। সেখানেও একটা নির্দিষ্ট একটা ফিজ আছে, সেই ফিজটি যদি আপনারা দিয়ে দেন তো সেখানে আপনারা কথা বলতে পারবেন। যদি আমার বাড়িতেও আসতে ইচ্ছে করে তা আপনার দয়া করে আপনাদের একটু ফোন করে আমার ফিজটি জেনে নেবেন, জেনে নিয়ে আমার সঙ্গে বাড়িতে এসে কথা বলবেন। আমি প্রত্যেক দিন সকাল 11টা থেকে সন্ধ্যে 6:30 অবধি আমি ঠাকুর ঘরেই থাকি এবং আমার নিজ গৃহ মন্দিরেই আমি থাকি এবং আমি সেখানেই ক্লায়েন্ট ভিজিট করি। তো যদি আপনাদের সুবিধে হয় বা যদি আপনাদের মনে হয় বা বিশ্বাসযোগ্য বলে মনে হয়, আমার সাথে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। কিন্তু তার আগে দয়া করে একটু ফিজটি জেনে নেবেন। কেউ ফ্রিতে কাজ করানো বা ফ্রিতে কথা বলা এগুলোকেও আপনারা অ্যাভয়েড করবেন। একটা ইউটিউবের মধ্যে তো অনেক বড়ভাবে বিস্তরভাবে আলোচনা করা আমার পক্ষে তো সম্ভব নয়, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো ছোট্ট করে এই ভিডিওর মধ্যেই আমি প্রেত চালান নিয়ে বা বাড়ি বাস্তু বা মানুষের প্রতি যে প্রেত চালান সেটা নিয়ে আমি ছোট্ট করে একটা আলোচনা করে রাখলাম। কারো যদি মনে হয় তো আমার সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো আপাতত আজকের এই এপিসোডটি এখানেই শেষ করছি। নতুন আর একটা কোনো টপিক নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমি উপস্থিত হব। সবাই ভালো থাকবেন। জয় ভবানী।